আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে সকালে ফেসবুকে দেখলাম শাওন মিয়াজি নামের এক কথিত সাংবাদিককে এক নারী জুতাপিটা করেছে। আসলে সাংবাদিকতা একটি মহৎ পেশা, এরা সুশীল, কিন্তু কিছু অসৎ মানুষ এই সাংবাদিক নামটা তার নামের সাথে জড়িয়ে সাংবাদিক নামটাকে কুলুষিত করে ফেলেছে। আজকে মিডিয়াকে মানুষ ঘেন্না করে। তো সর্বোপরি কথা, ছোট ভাই শাওন টাকা পয়সা পতিতারাও কামায়, কিন্তু এই সাংবাদিকতার মতো একটি মহৎ পেশাকে আজকে সেই লাইনে দাঁড় করায় না। সামান্য কিছু টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে ফেলো না। তো তুমি আমার ছোট ভাই, তোমার বড় ভাই শাকির আমার বন্ধু, সেই সুবাদে বলছি। কবি নজরুল একটি কথা বলেছে, তোমার খারাপ জেনেও যে জন তোমারই গুণ গায়, যতই তাকে বন্ধু ভাবো বন্ধু সে নয়। তোমার ভুলের পথে বাধার সৃষ্টি করলভাবে যারা, যতই তাদের শত্রু ভাবো বন্ধু বটে তারা। তো তুমি আমার ছোট ভাই এবং শাকিল আমার বন্ধু, এই সুবাদে বলছি। কিছুদিন আগে তুমি আমাকে নিয়েও একটি মিথ্যা অপপ্রচার করেছিলে, যেটা তুমি আমার কাছে জিজ্ঞাসা করার বা আমার এলাকার প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করো না। তো সেদিন আমার বন্ধুরা বা এলাকাবাসী, আমার ছোট ভাইরা তোমাকে জিজ্ঞাসাবাদ করতো এবং বড় কিছু হতো। তখন আমার বাবার কথা মনে পড়লো। আমার বাবা একদিন বলছে যে, বাবা, কারোর সাথে বন্ধুত্ব নষ্ট করবো না, সম্পর্ক নষ্টকারী মানুষ তারা একটি জঘন্য। তো তোমার ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। এবং আমার বাবা আরেকটি কথা বলছে যে, যদি তোমাকে মিথ্যা কেউ অপবাদ দেয়, তোমাকে সমাজে হেনস্থ করে, কেউ কষ্ট দেয়, তো একদিন না একদিন এর বিচার আল্লাহ করবে এবং সেও সমাজে হেনস্থ হবে। তো যাই হোক, তো ছোটো ভাই শাওন, তোমার ভাই শাকিল আমার বন্ধু, সেই সুবাদে একটি কথা। তো সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা সামাজিক মানুষকে আজকে সমাজে হেয় প্রতিপন্ন করো। মনে করো না যে কিছু নেতাদের পায়ে তেল দিয়ে অনেক বড় অপকর্ম করতে পারবা এবং তুমি সমাজে, কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। তো আমার নানা আব্দুর রশিদ মিয়া প্রেসিডেন্ট, আমার দাদা কদম আলী প্রেসিডেন্ট, আমার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান। তো আজকে তারা কোথায়? তারা সবাই মাটির নিচে। তো একদিন সৃষ্টিকর্তার ডাকে সবাইকেই পরলোক গমন করতে হবে, না ফেরার দেশে যেতে হবে। তুমিও যাবে, আমিও যাব। তো সামান্য কিছু টাকার বিনিময়ে যে এই নিজেকে সাংবাদিকতার মতো একটি মহৎ পেশাকে তুমি নিলামে তুলে দেছো, তুমি পাল্লার দরে বিক্রি করছো, এটা কিন্তু আসলে ঠিক না। কারণ মিডিয়া জগৎটা এটা সত্য উদ্ঘাটনের জন্য একটা সাংবাদিকতা আগে ভালো মানুষ করতে, আর এখন সাংবাদিকতা করে তোমাদের মতো লুবি কিছু মানুষ, যারা 2 টাকার কাছে বিক্রি হয়ে যায়। আসলে তুমি যখন সাংবাদিকতা করবে তখন 2 পক্ষের বক্তব্য নিয়ে তুমি করবে। তুমি 2 পক্ষের কাছে জিজ্ঞেস করো, তারপর সত্য মিথ্যা তুমি যাচাই করো। তারপর তুমি একটা চিন্তা করবা, একটি ভালো মানুষের নামে একজন আইসেই তোমার কাছে একটা খারাপ কিছু বললো, আর তুমি বিশ্বাস করলা, তুমি মিডিয়ায় প্রচার করলা, পাইলে একটা মোবাইলে দিয়ে দিলাম। ব্যাপার হইল কিয়া, ছোট ভাই সাংবাদিক, তুমি তোমাদের মতো বহু সাংবাদিক আমাদের, ঠিক আছে, আমাদের কাছে আমাদের চা টাইনা খাওয়ায়। বিশ্বাস না হইলে তুমি ঢাকায় আইসো, দেখবা চা টাইনা খাওয়ায় তোমার মতো অনেক সাংবাদিক, যারা এইভাবে হলুদ সাংবাদিক, ঠিক আছে। আর যারা ভালো সাংবাদিক এভাবে অনেক আমাদের বন্ধুবান্ধব। তো যাই হোক, সব কিছু বললাম না। তো একটি কথা চিন্তা করবা, সমাজে মানুষকে সামাজিক মূল্যায়ন নিয়ে বাঁচতে দিও। তো একদিন এমন মানুষের, হয়তো বা আমি ভদ্র মানুষ, ভালো মানুষ দেখে কিছু বলি নাই, সবাইকে আমি ফিরিয়ে রেখেছি যে তোমার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য। এমন এক জায়গায় বাঁচবা যেদিন রাস্তা চিন্না পাবা না, রাস্তা খুঁজে পাবা না। তাই এই কথা বললাম, ভবিষ্যতে এই ধরনের কাজ কইরো না ভাই। এটা তোমার কাছে ছোটো ভাই হিসাবে, তুমি আমার ছোটো ভাই, সেই হিসাবে তোমার কাছে আমার অনুরোধ। আল্লাহ হাফেজ।